ক্ষমতার মসনদে মুসলিম আছে, আছে কি নাই? এদেশের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান, সংসদের অসংখ্য এমপি সাংসদ মুসলমান। কি বলেন? ক্ষমতার মসনদে মুসলমান, ক্ষমতায় মুসলমানরা অধিষ্ঠিত আছে। কি বলেন? সব কিছু আছে, অস্ত্র শস্ত্র আছে। সংখ্যার দিক দিয়েও আমরা 94% মুসলমান। এরপরও কেন অসহায়, এরপরও কেন অসহায়ত্ব, এরপরও তারা সারা দুনিয়ার মুসলিম নির্যাতিত? একমাত্র কারণ সবগুলা রেখেছি আল্লাহর কোরআনকে মাইনাস করেছি। কি বলেন? সংসদে কোরআন আছে, পরিষদে কোরআন আছে, পরিবারে কোরআন আছে, সমাজে কোরআন আছে। কি বলেন? কোরআন আছে মসজিদে, কোরআন আছে মাদ্রাসায়। বুক ভরা ব্যথা আর দুঃখ নিয়ে বলতে হয়, চোখ ভরা লজ্জা নিয়ে বলতে হয়, সারা দুনিয়া থেকে তাড়িয়ে যেখানে মাদ্রাসার ভিতরে কোরআনকে আমরা ঢুকিয়ে দিয়েছি, মাদ্রাসার ভিতরে কোরআন এবং কোরআন ওয়ালাকে স্বস্তিতে থাকতে দিচ্ছি না। বেশি দূর যেতে হবে না, আমার এলাকার চতুর্পাশে চুপ বোলালেই বুঝতে পারবো মাদ্রাসার ভিতরেও কোরআন ওয়ালাদেরকে আমরা স্বস্তিতে থাকতে দিচ্ছি না। কথা ঠিক কিনা? মিথ্যা বলেছি? অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করেছিলেন কি দিয়ে? উশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন কি দিয়ে? বর্বর নিষ্ঠুর জালেম জাতিকে হৃদয়বান জাতিতে পরিণত করেছিলেন, দয়ালু জাতিতে পরিণত করেছিলেন কি দিয়ে? কি দিয়ে? সবিনয় বলবো, পায়ে হাত রেখে বলবো, এই এলাকার আমার সমস্ত মুসলিম নরনারী মা বোন সহ বড়জন সমবয়সী সকলের পায়ে হাত রেখে বলবো, ভবিষ্যৎ প্রজন্মকে যদি অসভ্য বানাতে না চান, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে যদি বেঈমান বানাতে না চান, কোরআনের প্রতিষ্ঠানকে যথাযথ সম্মান দিতে শিখুন। বর্মায় কোরআন অসহায়, ইন্ডিয়াতে কোরআন অসহায়, কোরআন ওয়ালা অসহায়। মনকে সান্ত্বনা দেওয়া যায়, রাষ্ট্রে কোরআন নাই। মনকে সান্ত্বনা দেওয়া যায়, পার্সন হিসেবে মুসলিম নাই। কি বলেন? কিন্তু আমার ঘরের সামনে মেহেরনামা এলাকায় যখন আল্লাহর কোরআন অপমানিত হয়, কোরআন ওয়ালা অপমানিত হয়, কোরআন ওয়ালা অপদস্থ হয়, কোরআন ওয়ালা অসম্মানী হয়, দুঃখে হৃদয় পেটে শৌচির হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত তো দিতেন সুযোগ পেলে। কি বলেন? খালি সময়ে নবীজি বসে বসে কোরআনের তেলাওয়াত করতেন। কিসের তেলাওয়াত করতেন? কোরআনের। আমার আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব, তোমার উপর নাযিলকৃত কিতাব কোরআনে মজিদের তেলাওয়াত করুন। কিসের তেলাওয়াত? কোরআনের। কিসের তেলাওয়াত? লাভ কি হবে? এক হরফে 10 নেকি, এক হরফে আলিফ লাম মিম 3 হরফে 30 নেকি। নবীজি বসে বসে কোরআনের তেলাওয়াত করত, কাফেররা কোরআনের তেলাওয়াত শুনতো, অটোমেটিক্যালি মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। তুমি কলিমা পড়ো, এই কথা আর বলার প্রয়োজন হতো না। নবীজি কেবল তেলাওয়াত করতেন, নবীজি কেবল তেলাওয়াত করতেন, নবীজি কেবল তেলাওয়াত করতেন। মক্কা সহ সারা দুনিয়ার কাফের জগৎ যাদের সুযোগ হতো সেই তেলাওয়াত শোনার, অটোমেটিক্যালি কলিমা পড়ে মুসলমান হতো। সুবহানাল্লাহ। তাই জন্য মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমানে আমরা যেভাবে হজ করি, উমরা করি, জাহেলিয়াতের যুগেও মক্কা মদিনার মানুষ সহ সারা দুনিয়ার অমুসলিমরাও তাদের ধর্ম মতে
কাবা ঘরের জিয়ারতে ধন্য হতো। সুবহানাল্লাহ। কাবার জিয়ারতে যাওয়া, কাবার তওয়াফ করা, এটাকে তারাও পুণ্যের কাজ, সওয়াবের কাজ মনে করত তাদের ধর্ম মতে। এই জন্য বছরের নির্দিষ্ট সময়ে মক্কা মদিনা সহ সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র থেকে কাবার জিয়ারতে কাফেররা সমবেত হতো। সারা দুনিয়া থেকে কাফেররা আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনের তেলাওয়াত করবে। তাহলে মক্কার কাফের যেভাবে তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, বিন দেশ থেকে আসা অমুসলিম কাফেরদের সামনেও যদি মুহাম্মদ তেলাওয়াতে কোরআনের সুযোগ পায়, তাহলে বিদেশ থেকে আসা সেই জিয়ারতকারী অমুসলিমরাও হয়তো মুসলমান হয়ে যাবে। এই সুযোগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমার দাওয়াত মক্কার এরিয়া পেরিয়ে দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মক্কার কাফের লিডার নেতৃবৃন্দ যারা ছিল তাদের খুব টেনশনে ধরলো যে কাবার জিয়ারতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, ওদের সামনে যদি পয়গম্বর কোরআনের তেলাওয়াত করে, আমার দেশের কাফেরদের মতো যদি ওরাও তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়, তাহলে তো ইসলাম আর কেবল মক্কার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে ইসলাম পৌঁছে যাবে, মুসলিম পৌঁছে যাবে। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবার জিয়ারতের মৌসুমে বিন্দেশ থেকে আসা অমুসলিমদের সামনে যাতে কোরআনের তেলাওয়াত করতে না পারে, এই সিদ্ধান্ত যথাযথ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। নাউযুবিল্লাহ। কি জন্য? অন্যথায় বিন্দেশ থেকে আসা কাফেররাও কি হয়ে যাবে? মুসলমান। কাফেরদের সিদ্ধান্ত ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনা থেকে দুনিয়ার মানুষদেরকে বিরত রাখা। এটা কাদের সিদ্ধান্ত ছিল? এটা কাদের সিদ্ধান্ত ছিল? কোরআনের আয়াত লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। কাফেররা বলতো, তোমরা তো কোরআন শুনবা না। মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে তোমরা সুর মাচাবা, বিভিন্ন ধরনের উশৃঙ্খল আওয়াজ, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবা, যাতে মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ অপর মুসলিম পর্যন্ত পৌঁছতে না পারে। নাউযুবিল্লাহ। এই কাজটা কাদের ছিল? এই সিদ্ধান্ত কাদের ছিল? কাফেরদের সিদ্ধান্ত ছিল মুহাম্মদের তেলাওয়াত দুনিয়ার মানুষদেরকে শোনা থেকে বিরত রাখা। আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কি বলেন? কাফেরদের সিদ্ধান্ত সারা দুনিয়ার মানুষকে কোরআন শোনা থেকে বিরত রাখা, আল্লাহর সিদ্ধান্ত সারা দুনিয়ার মানুষকে কোরআনের আওয়াজ শুনিয়ে ধন্য করা। সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত বিজয়ী হবে মনে হয় আপনাদের? কার সিদ্ধান্ত বিজয়ী হবে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার কাফেররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর কোরআনের বাতিকে নিভিয়ে দিবে, আল্লাহর দ্বীনের বাতিকে নিভিয়ে দিবে, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে, হক্কানি আলেম ওলামার জ্বালানো দ্বীনের বাতিকে নিভিয়ে দিবে। আমার আল্লাহ বলেন, কসম কালেও সম্ভব নয়, যেহেতু এই বাতির পিছনে পর্দার অন্তরালে আমি রব্ব করিমের কুদরতি হাত রয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে তো আমি সত্য দ্বীন নিয়ে পাঠিয়েছি সারা দুনিয়ার বাতিল ধর্মের উপর বিজয় প্রদান করার জন্য। দুনিয়ার মুশরিকরা না চাইলেও ইসলামের বিজয়ী সুনিশ্চিত, ইসলামের পয়গম্বরের বিজয়ী সুনিশ্চিত, সাহাবায়ে কেরামের ঈমানদারদের বিজয়ী সুনিশ্চিত। সেদিনও কাফেররা কোরআনকে সহ্য করতে পারে নাই, কোরআন ওয়ালাকে সহ্য করতে পারে নাই, কোরআনের দায়ীদেরকে সহ্য করতে পারে নাই। তাদের সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে চেষ্টা
চেষ্টা করেছিল কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য। ইসলামের ইতিহাস বলে সমস্ত শক্তি সমলে ধ্বংস হয়েছিল, আল্লাহর দ্বীনের বাতিকে নিভাতে সক্ষম হয় না। কথা ঠিক কিনা? সেই দিন যেভাবে চেয়েছিল তাদের দোসরার দালাল, তাদের নাতিপুতি যারা আজকের এই দিনে বাংলাদেশ সহ সারা দুনিয়াতে রয়েছে, তারাও চায় তাদের সমস্ত শক্তি দিয়ে, তাদের শক্তিকে ব্যবহার করে, তাদের ক্ষমতাকে ব্যবহার করে, তাদের আদালতকে ব্যবহার করে আল্লাহর কোরআন এবং কোরআনওয়ালা হক্কানি আলেম উলামা এবং দ্বীনের বাতিকে নিভিয়ে দেওয়ার। সেদিন যেভাবে সম্ভব হয় নাই, সারা দুনিয়ার কাফের জগৎ, ইহুদি নাসারা, তাদের দোসর এবং দালাল নাস্তিক মুরতাদদেরকে একজন মুসলমান হিসেবে, একজন আল্লাহওয়ালা কোরআনওয়ালা হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদম নায়েব হিসেবে সারা পৃথিবীর কবরী শক্তিকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, সেই দিন যেভাবে সম্ভব হয় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না। কি বলেন? সম্ভব হবে না। ফিরআউন চেয়েছিল, সম্ভব হয় নাই। নমরুদ চেয়েছিল, সম্ভব হয় নাই। সাদ্দাত চেয়েছিল, সম্ভব হয় নাই। হামান চেয়েছিল, সম্ভব হয় নাই। আবু জাহাল চেয়েছিল, সম্ভব হয় নাই। আবু লাহাব চেয়েছিল, সম্ভব হয় নাই। উতবা চেয়েছিল, সম্ভব হয় নাই। সাইবা চেয়েছিল, সম্ভব হয় নাই। আবু সুফিয়ান চেয়েছিল, সম্ভব হয় নাই। আমার ভারতের জমিনে ইংরেজরা এসেও চেয়েছিল 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আপনারা তো কেবল জেলে পুরতেছেন, ওরা তো ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। 3 লক্ষ কোরআন শরীফের কবিতে তারা আগুন দিয়েছিল, এরপরও সম্ভব হয় না। সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই। ভারতের জমিন থেকে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? কিন্তু 3 লাখ কোরআন শরীফের কপিতে আগুন দিয়েও চেষ্টা করেছিল কোরআনকে বিদায় দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। কেবল আদালতকে ব্যবহার করে আলেমদেরকে জুলুম করে নয়, 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে চেয়েছিল। জাহাদি আন্দোলন থেকে, ইসলামের কথা বলা থেকে তৎকালীন সময়ের ভারতবর্ষের আলেমদেরকে বিরত রাখতে সম্ভব হয়। হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি কনফারেন্স ছিল, জনসভা ছিল করাচিতে। 9 লক্ষ মুসলিম তৌহিদি জনতার উপস্থিতি ছিল। চতুর্দিকে ইংরেজের পুলিশরা কামান বসিয়ে রেখেছিল। হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি সরকারি ভাবে অর্ডার ছিল, সেই দিনের মঞ্চে জনসভায় যদি হোসাইন আহমদ মদনী আসার দুঃসাহস দেখায়, কথা বলার দুঃসাহস দেখায়, চতুর্দিকে ইংরেজের পুলিশরা শত শত কামান পিট করে রেখেছিল। মুহূর্তের ভিতর শত কামানের গুলিতে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহিকে বাতাসের মতো উড়িয়ে দেওয়া হবে। ভারতের সেদিনের 9 লক্ষ তৌহিদি জনতা মনে মনে ভেবেছিল এই শত শত কামানকে উপেক্ষা করে হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি হয়তো আজকের জনসভায় মঞ্চে আসার দুঃসাহস দেখাবে না। বাংলাদেশের মুসলমান ইংরেজ সরকারের শত কামানকে উপেক্ষা করে নির্ভয়ে নির্ভীক হোসাইন আহমদ মদনী সেই দিন 9 লক্ষ তৌহিদি জনতার মঞ্চে এসে নিজের জামার বোতাম খুলে দিয়ে, বুক খুলে দিয়ে বলেছিল, হোসাইন আহমদ মদনী এসেছে কথা বলবে জাতির উদ্দেশ্যে। সিদ্ধান্তমূলক কাপনের কাপড় বগলের নিচে চেপে ধরে হোসাইন আহমদ মদনী সেদিন মঞ্চে এসেছিলেন। ইংরেজদের পাতানো পিট করা শত কামান সেই দিন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে বলবো, সেদিন যেভাবে সম্ভব হয় না, সেই হোসাইন আহমদ মদনীর যোগ্য উত্তরসূরি যারা আবার বাংলার জমিনেও আছে, হাজারো নির্যাতনের স্টিং রোলার চালাতে পারবেন, আল্লাহর কোরআনের কথা বলা থেকে ফারেক করতে পারবেন না। সেদিন ইংরেজরা
জিহাদের ময়দান থেকে মুসলিম মুজাহিদকে শূন্য করতে না পেরে হাজার হাজার মানুষ মারা যায়, এরপরও অন্য মুসলিমরা জিহাদ করার জন্য জিহাদের ময়দানে আসে। এই তামাশা দেখার পর তৎকালীন ভারতের জমিনের ইংরেজ সরকার মিটিং এ বসেছিলেন, মুসলমান মারার জন্য কেন এত পাগল? কারণ চিহ্নিত করার জন্য মিটিং এ বসলো। কারণ চিহ্নিত করা হলো, যতদিন পর্যন্ত মুসলমানের কাছে আল্লাহর কোরআন থাকবে ততদিন মুসলিম মুজাহিদের কলবে অন্তরে জিহাদের মহব্বত, প্রেম, ভালোবাসা, জজবা, আকর্ষণ থাকবে। সুবহানাল্লাহ। অতএব মুসলিম যুবকের বুক থেকে যদি জিহাদের মহব্বত নিধন করতে হয়, আগে নাউযুবিল্লাহ আল্লাহর কোরআনকে নিধন করতে হবে। সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার পর ইংরেজরা 3 লাখ কোরআন শরীফের কপিতে আগুন দিয়েছিল, কিন্তু জিহাদের ময়দান মুসলিম মুজাহিদ শূন্য করা সম্ভব হয় নাই। ভারতের ক্ষমতার মসনদে টিকে থাকাও সম্ভব হয় নাই। পালাতে তারা বাধ্য হয়েছিল। যখন পালাতে হচ্ছে তখন একটা কাজ তারা করে গিয়েছিল, সেটা হলো আমার দেশের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে তারা টেনে সাজিয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষিত হবে তারা ভারতের নাগরিক হবে, তারা পাকিস্তানের লোক হবে, তারা বাংলাদেশের মানুষ হবে, কিন্তু দোসরার দালাল হবে ইংরেজ এবং খ্রিস্টানের। নাউযুবিল্লাহ। ভারতের শিক্ষা ব্যবস্থাকে তারা সেইভাবে সাজিয়ে তারা বলেছিল, they will be Indian in blood and color, তারা রক্তে এবং বর্ণে ভারতীয় হবে, রক্তে মাংসে কি হবে? ভারতের মানুষ হবে, ইন্ডিয়ার। তখন তো বাংলাদেশ পাকিস্তান ছিল না। কি বলেন? they will be Indian in blood and color, রক্তে আর বর্ণে ভারতীয় হবে, রক্ত আর বর্ণে বাঙালি হবে, রক্ত আর বর্ণে পাকিস্তানি হবে, কিন্তু তাদের জ্ঞান ধারণা, তাদের চিন্তা চেতনা হবে খ্রিস্টান মার্কা। নাউযুবিল্লাহ। কি বলেন? ইংরেজরা সেদিন বলেছিল, আমরা চলে যাচ্ছি, যুগ যুগ ধরে আমাদের উত্তরসূরি সৃষ্টি হওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। নাউযুবিল্লাহ। তাদের সেই শিক্ষা ব্যবস্থায় আমার ভাই শিক্ষিত হয়, তাদের সেই শিক্ষা ব্যবস্থায় আমার বোন শিক্ষিত হয়, তাদের সেই শিক্ষা ব্যবস্থায় আমার ছাত্রী শিক্ষিত হয়, মুসলমানের সন্তান শিক্ষিত হয়। শিক্ষা সমাপ্ত করার পর আল্লাহর কোরআনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে দাঁড়িয়ে যায়। তসলিমা নাসরিন ইংরেজের মেয়ে না মুসলমানের মেয়ে? কথা বলুন। কবির আহমদ চৌধুরী খ্রিস্টানের সন্তান না মুসলমানের সন্তান? আমার এই বাংলাদেশে আজকের দিনও যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যে সমস্ত সুশিক্ষিত ঢাকা ভার্সিটির শিক্ষক সহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ যারা অহরহ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, অহরহ লিখে যাচ্ছেন, এরা খ্রিস্টানের সন্তান না মুসলমানের সন্তান? এরা লন্ডনের সন্তান না বাংলাদেশের সন্তান? মুসলমানের সন্তান হয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে কি করে? তাহলে মুসলমানের সন্তান হয়, নবীজির বিরুদ্ধে কথা বলে কি করে? তাহলে মুসলমানের সন্তান, সে সুশিক্ষিত, ইসলামের বিরুদ্ধে কথা বলে কি করে? তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, ইংরেজরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষ ঢুকে রেখেছিল, সেই বিষ আজকের দিন পর্যন্ত অব্যাহতভাবে বিদ্যমান আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য শিক্ষা ব্যবস্থায় ওদের উত্তরসূরি সৃষ্টি হচ্ছে যুগ যুগ ধরে। তাদের উত্তরসূরি যারা আমাদের দেশে আছে, তাদের দোসরার দালাল যারা আমাদের দেশে আছে, এতটুকুতে তারা সন্তুষ্ট হতে পারলো না। কি বলেন? সিদ্ধান্ত নিল সুকৌশলে আমার মুসলিম রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নির্বাসনে দেওয়া। কিভাবে? এটা বই থাকবে, পরীক্ষা নেওয়া হবে না। কি বলেন? সিলেবাসে ধর্ম বই থাকবে, ইসলামী বই থাকবে,
কি নেওয়া হবে না? পরীক্ষা নেওয়া হবে না। আপনাদের নিকট সবিনয় জানতে চাই, আপনারাও তো একদিন অবশ্যই ছাত্র ছিলেন, আমরাও একদিন ছাত্র ছিলাম। পাঠ্য বইয়ে সিলেবাসে বই থাকবে, পরীক্ষা নেওয়া হবে না। আপনাদের নিকট সবিনয় জানতে চাই, আমার দেশের ছাত্র ছাত্রী ওই বইয়ের দ্বারে কাছে যাবে কিনা, শিখবে কিনা, পড়বে কিনা? যাবে না, শিখবে না, পড়বে না, কারণ আমাকে পরীক্ষা দিতে হবে না। কথা ঠিক কিনা? এই সুকৌশলে ইসলামকে নির্বাসনে দেওয়ার রাষ্ট্রীয় ব্যবস্থা করা হলো। তাতেও তারা শান্ত হতে পারলো না, তাতেও তারা শান্ত থাকতে পারলো না। সিদ্ধান্ত নিল সরাসরি ডাইরেক্টলি আমার শিক্ষা ব্যবস্থায় যাতে শত শত হাজার হাজার নাস্তিক মুরতাদ কাফের বেঈমান সৃষ্টি হয়, এই সিদ্ধান্ত নেওয়া 2023 সালের শিক্ষা ব্যবস্থাকে এভাবে ডেলে সাজানো হলো। বলা হলো আমরা নাকি এক সময় বাদর ছিলাম, নাউজুবিল্লাহ, ওখান থেকে নাকি লেজটা খসে পড়লো, আমরা মানুষ হলাম। আপনারা বানরের সন্তান না আদমের সন্তান? আমরা বনি বাদর না বনি আদম? বনি মানে সন্তান, বনি আদম মানে আদমের সন্তান, বনি আদম মানে আদমের সন্তান, বনি আদম মানে আদমের সন্তান, বনি বাদর মানে বাদরের সন্তান। আপনারা বনি বাদর না বনি আদম? আমাদের দেশে রাষ্ট্র স্বাধীনতার পর থেকে দেশের মানুষের জনসংখ্যা কত, ফ্যামিলি কত, মাঝে মাঝে এগুলা গণনা করা হয়, পরিসংখ্যান করা হয়। কথা ঠিক কিনা? এই পরিসংখ্যানের নাম ছিল স্বাধীনতার পর থেকে নিয়ে আদম শুমারি। কি শুমারি ছিল? কি শুমারি ছিল? কি শুমারি ছিল? গত বছরও একই শুমারি হলো। গত বছরও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের কোটি কোটি টাকা আয় করে এদেশের মানুষের পরিবারের জনসংখ্যার গণনা হলো। কি বলেন? নাম দেওয়া হলো আদম শুমারি না জনশুমারি? আপনাদের জানা আছে আদম শুমারি না জনশুমারি? এতদিন আদম শুমারি ছিল, গত বছর কেন জনশুমারিতে পরিণত হলো? আমরা খুব ভাবনায় ছিলাম, টেনশনে ছিলাম। কিন্তু 2023 সালের শিক্ষা ব্যবস্থার সিলেবাস যখন প্রণীত হলো, পাঠ্যপুস্তকে যখন আমাদেরকে বানরের সন্তান বানানো হলো, তখন আমাদের আর বুঝতে কষ্ট রইল না আদম থেকে জনশুমারি কেন করা হলো। ওদের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল আমাদেরকে আদমের সন্তান থেকে বানরের সন্তান বানানো। এই জন্য আমি বলবো গত বছরের জনশুমারি একেবারে এই বছরের 2023 সালের পাঠ্যপুস্তক একই রশিতে গাঁথা, একই সূত্রে গাঁথা, একই ষড়যন্ত্রে গাঁথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের দাওয়াতের মাধ্যমে মক্কার কাফেরদেরকে মুসলমান বানাচ্ছিলেন, কাফেরদের সহ্য হলো না। বিভিন্ন প্রকারের সিদ্ধান্ত তারা নিল মানুষদেরকে কোরআন শোনানো থেকে বিরত রাখার জন্য। কোনোভাবেই তারা সফল হচ্ছিল না, কোনোভাবেই তারা সফল হচ্ছিল না। এই জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের দেশে ওয়াজে মানুষ বেশি হয় না গানে মানুষ বেশি হয়? কি বলেন? আপনাদের দেশে তো হয়তো গান বাদ্য বাজানোর অনুষ্ঠান তেমন হয় না, বেশি বেশি বেশি। ইস্তেফার বাড়িতে আপনাদের এলাকায় নয় বোধহয়? হ্যাঁ, মিস্টার সিরাজ শব্দ ফেকুয়ার নয়, সকরিয়ার, তাই না? আঞ্চলিক গানের সম্রাট। কি বলেন? আপনাদের এলাকা আলেম অধ্যুষিত এলাকা হওয়ার কারণে হয়তো এখানে নাচ গান তেমন হয় না। হয় আপনাদের এখানে? হ্যাঁ, কারা করে এই কাজ? মুসলমানেরা না মুসলিমেরা? মুসলমান। শিক্ষিতরা না অশিক্ষিতরা? শিক্ষিতরা। বিলের মাঝে না শিক্ষা প্রতিষ্ঠানে? কথা বলুন না কেন? বিলের মাঝে খবর নাই।
মুসলিমদের সন্তান দিয়ে না মুসলমানদের সন্তান দিয়ে? মুসলমানদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত এবং তেলাওয়াতের মাধ্যমে মক্কার অসংখ্য কাফেরদেরকে দিনের পর দিন মুসলমান বানাচ্ছিলেন, কাফেরদের সহ্য হয় নাই, তাদের গাত্র দেওয়া হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল বিভিন্ন প্রকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশনকে ঠেকানোর জন্য। কোনোভাবেই তারা সফল হচ্ছিল না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছিল, নজর ইবনে হারেস নামে একজন কাফের ছিল, কাফের লিডার ছিল, সে ধনাঢ্য ছিল, সম্পদশালী ছিল, ক্ষমতাশালী ছিল। সে মুলকে ফারেস, পারস্য রাষ্ট্র থেকে নায়িকা গায়িকা ইস্তাফা তারাদের মতো নায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসলো, কিনে আনলো। কথাটা বুঝলেন? আবার মক্কার বিভিন্ন গ্রাম অঞ্চলে গানের আসর জমালো। কিসের আসর জমালো? কিসের আসর জমালো? গানের আসর জমাচ্ছিল। কি জন্য? উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য। উদ্দেশ্য কি ছিল? মক্কার কাফের কোরআন শুনলে মুসলমান হয়ে যায়, যাতে মক্কার কাফের যুবক যুবতীরা আর মুসলমান না হয়, গানের আসরে জমে থাকবে, কোরআনের আসরে যাবে না। মক্কার কাফেরদেরকে কোরআন জমিয়েছিল, মক্কার যুবক যুবতীরা গানের আসরে জমে বসবে, কোরআনের তেলাওয়াত শুনতে যাবে না। নাউযুবিল্লাহ। এই ঘটনার বর্ণনা দিয়ে আমার আল্লাহ সূরা লুকমানে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। দুনিয়ার কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, যারা লাহওয়াল হাদিস কিনে। কি কিনে? কোরআনের ভাষা লাহওয়াল হাদিস। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লাহওয়াল হাদিসের তরজমা করেছেন গান বাদ্য বাজনা। গান বাদ্য বাজনার যত যন্ত্রপাতি আছে, ডোল হারমোনিয়াম সহ আরো যা যা আছে, এগুলা লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস কিনে উদ্দেশ্য কি? লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে, দিন থেকে বিমুখ রাখার জন্য, গুমরাহ বানানোর জন্য, কাফের বেঈমানের উপর অটল রাখার জন্য। নাউযুবিল্লাহ। আবার নজর ইবনে হারেস নায়িকাদেরকে কিনে আনলো, মক্কার বিভিন্ন গ্রামে গানের আসর জমানো শুরু করলো। যুবক যুবতীরা তো গানের পাগল, সেদিনও গানের পাগল, আজকের দিনেও গানের পাগল। যুবক যুবতীদেরকে পথভ্রষ্ট করার জন্য, চরিত্রহীন করার জন্য সহজ পদ্ধতি গান বাদ্য বাজনার অনুষ্ঠান, সেটা মাঠে হোক, গাতে হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় হোক, আর বিলের মাঝে হোক। কি বলেন? وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا। এবং আল্লাহর দ্বীনকে তারা তামাশা, ঠাট্টা বিদ্রুপের বস্তু বানায়। কি বলেন? দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের উঠানে এসে গানের অনুষ্ঠানের ব্যবস্থা করে, আয়োজন করে, দেশের মানুষকে বলতে বাধ্য হবে না এরা আল্লাহর ঘর মসজিদকে ঠাট্টা বিদ্রুপের বস্তু বানিয়েছে? বাধ্য হবে কিনা বলতে? কি বলেন? এরকম বলাটা কি অন্যায় হবে? কি বলেন? গান বাদ্য বাজনার অনুষ্ঠান যদি মাদ্রাসার আঙ্গিনায় হয়, মাদ্রাসার উঠানের পাশে হয়, সামনে হয়, পিছনে হয়, খুব নিকটবর্তী এলাকায় হয়, দেশের মানুষকে বলবে না এরা এই মাদ্রাসাকে, এই দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে কি বলেন ঠাট্টার তামাশার বস্তু বানিয়েছেন? কি বলেন? তখনই যেভাবে আল্লাহর দ্বীনকে গান বাদ্য বাজনার মাধ্যমে তৎকালীন সময়ের কাফেররা হাসি তামাশার বস্তু বানিয়েছিল, আজকের দিনে কিছু অবশ মুসলমান, তথাকথিত নামদারি মুসলমান, এদেশের মাদ্রাসা মসজিদ কেউ খেল তামাশার হাসার বস্তু বানাচ্ছে। দুনিয়ার মুমিন মুসলমান পায়ে হাত রেখে বলবো,
গান বাদ্য বাজানার অনুষ্ঠান আসর পৃথিবীর ইতিহাসে শুরু হয়েছিল কোরআনের এই আয়াত বলে আল্লাহর পয়গম্বরের দ্বীনের দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। নজর ইবনে হারিসের গানের অনুষ্ঠানের উদ্দেশ্য কি ছিল? যাতে আল্লাহর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত মক্কার কাফেররা আর শুনতে না যায়। শুনতে গেলে তো মুসলমান হয়ে যাবে, শুনতে যাওয়া থেকে যখন বিরত থাকবে আর মুসলমান হবে না, আল্লাহর রাসূল তার দ্বীনের দাওয়াতে সফল হতে পারবে না, ইসলাম আর বিজয়ী হতে পারবে না। এই অসৎ উদ্দেশ্যে নজর ইবনে হারিস পারস্য থেকে নায়ক নায়িকা কিনে এনে মক্কার জমিনে গান বাদ্য বাজনার ব্যবস্থা করেছিল। নাউজুবিল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল দ্বীনের দাওয়াত দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ ছিল দ্বীনের তালিম দেওয়া, দ্বীনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কোরআনের তেলাওয়াত করা, কোরআন মতো আমল করা, কোরআনের দিকে মানুষকে আহ্বান করা, উৎসাহিত করা। কথা ঠিক কিনা? সেই কালে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ ছিল 1400 বছরের ব্যবধানে ফতুয়া মেহেরনামার উলামায়ে কেরামের একই কাজ, তাফসীর মাহফিল একই উদ্দেশ্যে, সিরাত মাহফিল একই উদ্দেশ্যে, নূরুল উলুম মাদ্রাসা একই উদ্দেশ্যে, আপনার পাশের মসজিদ একই উদ্দেশ্যে। কথা ঠিক কিনা? হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিলের কাজ কি? আল্লাহর বান্দাদেরকে কোরআনের দিকে আহ্বান করা। কথা ঠিক কিনা? হাজার হাজার টাকা খরচ করে নূরুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করার কাজটা কি ছিল? এই গ্রামের আপামর মুসলমানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ভবিষ্যৎ প্রজন্মের হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া। কথা ঠিক কিনা? আমি সচক্ষে দেখেছি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুফতি গিয়াসউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিলে তিলে কত কষ্ট করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। যিনি জায়গা দিয়েছেন নূরুল উলুম মাদ্রাসার মিয়ারকে, তাকে আমি হুজুরের সাথে দেখেছিলাম, নামটা আমি ভুলে গিয়েছি। ওদের পিছনে মুফতি গিয়াসউদ্দিনের মতো এত বড় আলেম, তাদের মধ্যে মধ্যে পিছনে পিছনে কতদিন ঘুরেছে আমি সচক্ষে দেখেছি। ও মেহেরনামার মানুষ, নূরুল উলুম মাদ্রাসা আপনাদের হাতে আমানত। কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে রব্বে করিমের দরবারে। এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, এই মাদ্রাসার লেখাপড়া, এই মাদ্রাসার মান সম্মান যে কোনো কারণে যদি বিঘ্ন হয়, ক্ষুণ্ণ হয়, রব্বে করিমের দরবারে আমাকে আপনাকে জবাব দিতে হবে। সেদিন আল্লাহর পয়গম্বরের দাওয়াতের যে উদ্দেশ্য, 1400 বছরের পর গ্রাম অঞ্চলে দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠার একই উদ্দেশ্য। কথা ঠিক কিনা? মসজিদ প্রতিষ্ঠা একই উদ্দেশ্য, তাফসীর মাহফিল করা একই উদ্দেশ্য, সিরাত মাহফিলের ব্যবস্থা করা একই উদ্দেশ্য। কথা ঠিক কিনা? সেই দিন যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কৌশলে দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন, 1400 বছর পরে এসে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম বিভিন্ন কৌশলে মুসলমানদেরকে দ্বীনের দাওয়াত কোরআন ওয়াদা বানানোর চেষ্টা করতেছেন। কথা ঠিক কিনা? এক সময় নুরানি মাদ্রাসা ছিল, কি বলেন? আজকে নুরানি মাদ্রাসা প্রতিটা গ্রামে দ্বীনের দাওয়াত হচ্ছে কিনা? হচ্ছে কিনা? কোরআনের তালিম হচ্ছে কিনা? বর্তমান সময়ের ইসলাম বিরোধী অপশক্তি এবং নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থাকে দমনের জন্য নুরানি শিক্ষা ব্যবস্থার চাইতে বড় হাতিয়ার আছে বলে আমার মনে হয় না। কি বলেন? নুরানি মাদ্রাসায় আমাদের যে সমস্ত সন্তানরা পড়তেছে, আমি তো শুদ্ধভাবে সূরা ফাতিহাও জানি না। কি বলেন? আমার 8 বছরের শিশু যখন
একদম তাজবিদ সহকারে, তরতিল সহকারে, বিশুদ্ধভাবে সূরা ইয়াসিনের মতো দীর্ঘ সূরা মুখস্থ তেলাওয়াত করে। শুধু তেলাওয়াত করে না, 8 বছরের নিষ্পাপ শিশু যখন আমার ঘরের সূরা ইয়াসিনের মতো এই বিশাল লম্বা সূরা মুখস্থ বিশুদ্ধভাবে লেখে, তখন খুশিতে অন্তরটা ভরে যায়। সুবহানাল্লাহ। লেখে কি লেখে না? লেখে কি লেখে না? শুধু সূরা ইয়াসিন নয়, সূরা ওয়াকিয়া, সূরা মুলক তো আরবি তো লেখে লেখে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, দুনিয়ার কোন নুরানি মাদ্রাসায় যেভাবে শিক্ষা দেওয়ার নিয়ম আছে, যথাযথভাবে যদি সেই ব্যবস্থা থাকে, বাংলাদেশের কোন প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, কোন কেজি শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষায় ইংরেজি লেখা এবং পড়ায়, বাংলা লেখা এবং পড়ায়, গণিত লেখা এবং পড়ায়, নুরানি শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত আমার দেশের নুরানি শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। আমি একসময় সিরিঙ্গা মাদ্রাসার শিক্ষক ছিলাম সুদীর্ঘ 17-18 বছর। সিরিঙ্গা মাদ্রাসা চিনেন? গ্রামার স্কুলের সামনের মাদ্রাসা। কি বলেন? রোডের এই পাশে মাদ্রাসা, এই পাশে গ্রামার স্কুল। হাজার হাজার ছাত্র। আমার দেশের কক্সবাজার জেলার প্রায় থানার ছাত্র ছাত্রী গ্রামার স্কুলে আছে। বিশেষ করে বড় লোকের ছেলে মেয়েরা, বড় লোকের চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবের ছেলে মেয়েরা, নামি দামি পরিবারের ছেলে সন্তানরা ওখানে পড়তে আসে। আমার চোখের দেখা আমাদের সিরিঙ্গা মাদ্রাসার নুরানি শিক্ষায় ক্লাস 3য় শ্রেণী শেষ করে তার বাবা পুরে ভর্তি করানোর জন্য গ্রামার স্কুলে নিয়ে গেল। ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হলো। ওখানে শত শত পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে থাকে এবং যারা ওখানে পড়তে আসে, আমি আগেই বললাম, আমার দেশের নামি দামি পরিবারের সন্তানরাই ওখানে পড়তে যায়, ওখানে পড়তে আছে। একবার নয়, একাধিকবার সিরিঙ্গা মাদ্রাসার 3য় শ্রেণী সমাপ্তকারী নুরানি পড়ুয়া ছাত্র ছাত্রী গ্রামার স্কুলের 4র্থ শ্রেণীর ভর্তি পরীক্ষায় প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কক্সবাজারের সকলকে পিছনে ফেলে দিয়ে 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে। 1 নম্বরে উত্তীর্ণ হয়েছে নুরানি পড়ুয়া ছাত্র, নুরানি পড়ুয়া ছাত্রী। কি বলেন? এই জন্য ভবিষ্যৎ প্রজন্মদেরকে কোরআনওয়ালা বানানোর জন্য এটা একটা উত্তম পদ্ধতি। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে কাফেরদেরকে মুসলমান বানাচ্ছিলেন। নজর ইবনে হারিস এবং তার সহযোগীরা গান বাদ্য বাজানোর মাধ্যমে রাসূলুল্লাহর মজলিস থেকে কাফেরদেরকে বিরত রাখার চেষ্টা করেছিলেন। কোরআনের দাওয়াত থেকে মুসলমান কাফেরদেরকে বিরত রাখার, মুখ ফিরিয়ে রাখার চেষ্টা করেছিলেন। কথাটা বুঝাতে পারলাম? গান বাদ্য বাজনা কেন শুরু হয়েছিল? কথা বলুন। কোরআন থেকে সরানোর জন্য মানুষদেরকে। কথা ঠিক কিনা? ঈমান থেকে দূরে রাখার জন্য মানুষদেরকে। কথা ঠিক কিনা? এই অসৎ উদ্দেশ্যে সেদিন মক্কার জমিনে নজর ইবনে হারিসের হাত ধরে গান বাদ্য বাজনার অনুষ্ঠান শুরু হয়েছিল। কি বলেন? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়ভাবে কে হত্যা করেছে মানুষকে, নিরীহ মানুষকে জানা আছে? পৃথিবীর প্রথম খুনি কে? কাবিল। ভাই হাবিলকে হত্যা করেছিল। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে এর আমল নামায়ও লেখা হবে না। কারণ কাজটা কে শুরু করেছিল? কাবিল শুরু করেছিল। এই অন্যায় হত্যা কে শুরু করেছিল? কাবিল শুরু করেছিল। কাবিল আল্লাহর জমিনে প্রথম অন্যায়ভাবে খুন খারাপি শুরু করার অপরাধে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ অন্যায়ভাবে খুন হচ্ছে, খুন হবে, সকলের পাপের একটা অংশ তার আমল নামায় যাবে, কাবিলের আমল নামায় যাবে। মক্কার জমিনে প্রথম গান বাদ্য বাজনা শুরু করেছিল নজর ইবনে হারিস। সেই দিন থেকে নিয়ে কিয়ামত আসা পর্যন্ত মক্কা সহ বাংলাদেশ সহ সারা দুনিয়ায় যত গান বাদ্য নাচ গানের অনুষ্ঠান হচ্ছে,
এবং হবে সমস্ত গান বাদ্য বাজানোর গুনাহের একটা বড় অংশ নজর ইবনে হারেসের আমল নামায় যাবে। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, নজর ইবনে হারেসের আমল নামায় তো যাবে। নূরুল উলুম মাদ্রাসায় যে সমস্ত হুজুররা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছে, ওরা সওয়াব পাবে কিনা? সওয়াব পাবে কিনা? পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনের শিক্ষক, কোরআনের শিক্ষার্থী আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মানুষ। আচ্ছা, মাদ্রাসার শিক্ষক কোরআন শিখালে যদি সওয়াব পায়, দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষক যদি আমার ছেলে সন্তানদেরকে গান শিখায়, নাচ শিখায়, তারা কি পাবে? কথা বুঝতেছেন আমার? তারা কিভাবে সওয়াব পাবে? কিভাবে? তাহলে কোন একটা তো পেতে হবে। কিভাবে? গুনাহ। কি বলেন? ভালো কাজ করলে সওয়াব পায়, মন্দ কাজ করলে গুনাহ। ভালো কাজ করলে